ভাইয়া এই যে আপনার শার্ট। বাহ, খুব সুন্দর করে সেলাই করেছেন তো আপনি। আচ্ছা নিন, টাকাটা রাখুন। ভাইয়া আমার কাছে তো ভাঙতি হইব না, আপনি তো আমার 100 টাকা দিলেন। আচ্ছা সমস্যা নেই, আপনি 100 টাকা রাখুন না, আমি নেক্সট টাইম যখন আসবো তখন হয়তো বা 50 টাকা কম রাখবেন। কি বলতেছেন ভাইয়া, আমি 50 টাকা হুদায় কেমনে রাখবো? আর আপনি কোন দিন আইবেন না আইবেন এর কোনো ঠিক আছে নাকি? আপনি আমার একটু ভাঙতি দেন। আরে না না, কি বলতেছেন আপনি? এত সুন্দর করে সেলাই করেন, অত্র এলাকা এত সুন্দর করে কেউ সেলাই করতে পারে না। আপনার কাজ করেন, আপনি 50 টাকা রাখুন, সমস্যা নেই। নেক্সট টাইম যখন আসবো অন্য কোনো শার্ট বা প্যান্ট দিবে তখন 50 টাকা কম রাখবেন, শেষ। আসি তাহলে, আল্লাহ হাফেজ। ভাইয়া এই যে আপনার শার্ট। আচ্ছা নিন, টাকাটা রাখুন। না ভাইয়া আপনার টাকা দেওয়া লাগবো না। আপনি ওই দিন ওই যে আমারে 50 টাকা দিয়ে গেছিলেন না বাড়তি, আজকে সমস্যা হয়ে গেছে, কাইটে রাখছি। কি বলতেছেন? আমি কবে টাকা দিলাম? আমার যতটুকু মনে আছে আমি তো কোনো টাকা দিইনি আপনাকে। আরে ভাই আপনি কি কইতাছেন? আপনি ওই দিন ওই শার্ট সিলাইতে আইছিলেন না, আমি যে সেলাই করে দিলাম, হ্যাঁ পর আপনি আমার 100 টাকা নোট দিলেন আর কয়ে গেছিলেন ঠিক আছে আমার কাছে যেহেতু ভাঙতি নাই তুমি 50 টাকা রেখে দাও, পরে কাটায় রেখো। এর লেগে তো আমি কাটায় রাখছি। আরে না না, আপনার কথা ভুল হচ্ছে। শুনুন, আমি আগেরবার তো শার্টই আপনাকে দেইনি, আমি হয়তো আপনার কাছ থেকে প্যান্ট সেলাই করেছিলাম। আর আমার যতটুকু মনে আছে আমি তো পুরো টাকাই দিয়েছিলাম আপনাকে। মানে যে 50 টাকা বিল হয়েছিল আমি 50 টাকাই দিয়েছিলাম আপনাকে। আপনার কথা ভুল হচ্ছে। শুনুন, আমি হিসেবে মানুষ, আমি যখন যে কাজ করাই একবারে পরিপূর্ণ টাকাই দিই। আপনি টাকা রাখুন তো, কথা বলবেন, রাখুন। আরে আপনি রাখুন তো, রাখুন, রাখুন না। আসসালামু আলাইকুম। আরে ভাই ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপু, এই জামা দুটো একটু ছিঁড়ে আছে নিচ দিকে, একটু সেলাই করে রাখবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি সবকিছু ঠিক করে রাখবো। হ্যাঁ আমি একটু আসতেছি, আসার সময় নিয়ে যাবো। আগে এক কাজ করি, জ্যাকেটটা ধরি। বললো যে জ্যাকেটের পকেট নাকি ছিঁড়ে গেছে। এই তো এই পকেটে তো ছিঁড়া। এতগুলো টাকা এই জ্যাকেটের পকেটের মধ্যে! আর ভাইয়া গেলে জ্যাকেটটা এমনি দিয়ে গেল। মনে হয় ভাইয়ার খেয়াল নাই, পকেটের মধ্যে রাখছিল আর মনে নাই বাই করতে। আমি এক কাম করি, আমি টাকাটা সাবধানে রাখি, হ্যাঁ যখন আইবো নিতে আমি হেরে দিয়ে দেবো। আমি এটা সেলাই করি। আপু হয়েছে? হ্যাঁ ভাইয়া সব সেলাই রাখছি। এই যে আপনার জ্যাকেট, শার্ট আর এই যে টাকা যেটা জ্যাকেটের মধ্যে ছিল। কি বলতেছেন? জ্যাকেট মানে? আমি তো আপনাকে কোনো জ্যাকেটই দেইনি, আমি তো আপনাকে জাস্ট একটা শার্ট দিছি। আরে কি করতেছেন ভাইয়া, আপনি তো এই কিছুক্ষণ আগে আমার ওই শার্ট আর জ্যাকেটটা দিলেন, আবার কইলেন ওই জ্যাকেটের নাকি ওই যে পকেটে নাকি ছিঁড়া গেছে, ওইটা সেলাই করতে হইব। আমি তো ওইটাই সেলাই করছি, আর ওই সেলাই করতে যাই তো এই যে এতগুলো টাকা পয়সা, আর আপনি কোন আমার জ্যাকেট দেন না, কি করতেছেন এগুলা? আরে আশ্চর্য, কি বলতেছেন? আমি কোনো জ্যাকেট দেইনি আপনাকে, আমি জাস্ট আপনাকে শার্ট দিয়েছিলাম। আপনার কথা ভুল হচ্ছে, হয়তো বা অন্য কেউ আপনাকে জ্যাকেটটা দিয়ে গিয়েছিল। আর টাকার তো প্রশ্নে ওঠে না। আর আমাকে কি পাগল মনে হয় আপনার? আমার জ্যাকেটে যদি আমি টাকা রাখি, এটা আমার মনে থাকবে না? মানে আমি সেদে সেদে আপনাকে এতগুলো টাকা দিয়ে যাবো, এটা কখনো সম্ভব না। শুনুন, আমি আপনাকে শুধু শার্ট দিয়েছিলাম, আমি কোনো জ্যাকেট আপনাকে দিইনি। আপনার কথা ভুল হচ্ছে, আপনি একটা কাজ করুন, আমার শার্টটা আমাকে দিন। ভাইয়া আপনার বোধহয় কোথাও ভুল হয়েছে, আপনি ভুলে গেছেন। আপনি কিছুক্ষণ আগে আমার এই শার্ট আর জ্যাকেট দিয়ে গেলেন, আর আপনি এখন কইতেছেন আপনি নাকি আমার জ্যাকেট দেন নাই, হুদায় নাই শার্ট দিছেন। বিশ্বাস করেন এই জ্যাকেট আপনিই দিছেন, আর এই জ্যাকেটের পকেটে আমি এই টাকাটা পাইছি। আর আপনাকে বারবার আমি একটা কথাই বুঝাচ্ছি, যদি টাকাটা আমার হইতো। টাকা কে নেয় নাই আপনি বলুন আমাকে? টাকা তো সবাই নিতেই চায়, স্বাভাবিক ব্যাপার না? বুঝতে পারছি। আপনি কাজ করুন তো, আপনি আমার শার্টটা দিন আমাকে। এই নিন, আমার সাথে 50 টাকাটা রাখুন। আরে ভাই কি কইতেছে, আমি কেন টাকা রাখবো? আপনি এক কাম করেন, আপনার জ্যাকেটের টাকা দুইটাই লয়ে যান। আশ্চর্য, আমি বারবার বললাম যে জ্যাকেটটা আমার না, ওই টাকাগুলো আমার না। আচ্ছা ঠিক আছে, এই যে আপনার টাকা আমি রাখলাম, আপনার যদি মনে হয় নিবেন, না নিলে নাই। এই চল তো। এ ভাই, আরে আজব তো, উনি আমার জ্যাকেটটা দিয়ে গেল আর এখন কইতেছে নাকি জ্যাকেটটা দেয় না, আর জ্যাকেটের মধ্যে এতগুলো টাকা, অথচ উনি এখন অস্বীকার করতেছে। ভাইয়া কি মনে করতেছেন উনি আমার প্রত্যেক দিন এমন করে টাকা দিয়ে যায়? কখনো বেশি টাকা দিয়ে যায়, কখনো আবার ইচ্ছে করে অনেক টাকা রাখা যায়, অথচ উনি ভাবতেছে আমি কিছুই বুঝি না। অথচ ভাইয়া তো জানে না যে উনি যে আমার এরকম টাকা পয়সাগুলো দিয়ে যায় আমি সব বুঝি। জি আপু, হাতে দেখতেছে অনেক টাকা পয়সা। ব্যবসা বাণিজ্য কি ভালো চলতেছে?
ব্যবসা ভালো চলতেছে কিনা জানি না, কিন্তু আমার মুখে যে খুশি, এই খুশি কারণ শুধুমাত্র ওই ভাইয়ার মেহেরবান। ওই ভাইয়া মানে কোন ভাইয়া? আমি তো বুঝলাম না কিছু। একজন ভাই প্রত্যেক দিন আমার কাছে আসে, কখনো শার্ট লইয়ে আসে, কখনো প্যান্ট লইয়ে আসে, মানে প্রত্যেক দিন কিছু না কিছু লইয়ে আসে, আর এর বিনিময়ে আমার সাহায্য বেড়ে যায়। সাহায্য? কি সাহায্য? সাহায্য হইলো উনি প্রত্যেক দিন কোনো না কোনো বাহানা করে আমার টাকা দিয়ে যায়। এই ধর কোনো দিন যদি হয় 50 টাকা, দিয়ে যাবো 100 টাকা। আবার কোন দিন দেখা যায় 200-300 টাকা দিয়ে যায়। কি করে যাবো আপনি রাখেন, এটা পরবর্তীতে কাটাইলেন। আর এই যে আজকে এক বান্ডিল টাকা, এখানে কমসে কম 50,000 টাকা তো হইব। এই টাকাটা উনি জ্যাকেটের মধ্যে দিয়ে গেছে, অথচ উনি কইতাছে উনি নাকি জ্যাকেট দেয় না, উনি নাকি হুদায় একটা শার্ট দিছে। মানে উনি অস্বীকার করেই গেল যে এই টাকা নাকি হ্যাঁ না। হ্যাঁ কি ভাবছে আমি জানি না, হ্যাঁ আমার এভাবে সাহায্য করে যেতেছে আর হে মনে করতেছেন কিচ্ছু বুঝি না, অথচ হে জানি না যে হে যে আমার এমনি করে প্রত্যেকদিন সাহায্য করে, আমি এটা সব বুঝি। ওই যে কথা আছে না যে আল্লাহ পাক গরিব মানুষের লাগে সকল সময় থাকে, আর আল্লাহ পাক আছে বলে এদের মতো এরকম ভালো মানুষ দুনিয়াতে আছে। আর এরা দেখ কেমনি সাহায্য করে, সবই আল্লাহর কৃপা। ঠিক বলছেন আপনি। এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে বলে এই পৃথিবীটা এখনো টিকে আছে, না হলে পৃথিবী কবে ধ্বংস হয়ে যেত। আচ্ছা আজকে তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়া, তুই মিথ্যা কেন বললি যে জ্যাকেটটাও তোর না, টাকাগুলোও তোর না? তুই আমার সামনে জ্যাকেটের ভিতর টাকাগুলো রাখলি, তো ওখানে বসে কেন মিথ্যা বললি? সাহায্য করার জন্য। আসলে আমি সবসময় চাইতাম যে আপুটাকে কিভাবে সাহায্য করা যায়, তাই ভাবলাম যে এইভাবে যদি সাহায্য করতে পারি আমার জন্য বেটার, তাই এইভাবে সাহায্য করলাম। আসলে হয়েছে কি জানিস, তোর তো মনে আছে না কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, আর যখন অ্যাক্সিডেন্টটা করি সকালবেলা কেউ ছিল না, তার দোকানটাই খোলা ছিল, আর ওই দিন অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল আমার। দুর্ভাগ্যবশত আমার কোর্টের এক পাশে ছিঁড়ে যায়, আর উনি ইনস্ট্যান্ট আমার কোটটা নিয়ে সেলাই করে দেন। এবার মজার বিষয়, আমার পকেটে একটা টাকাও ছিল না, আমার অবস্থা অনেক খারাপ ছিল। উনি একটা টাকা আমার কাছে রাখেনি, শুধু একটা কথাই বলেছিল যে আপনি বিপদে পড়েছেন, আমি আপনাকে সাহায্য করতাম, যদি কখনো আমি বিপদে পড়ি আপনি আমাকে সাহায্য করবেন। আর আমি এখন যতটুকু জানি উনি খুব বিপদে আছে, ওনার অবস্থা খুব একটা ভালো না, ব্যবসা বাণিজ্য খুব খারাপ চলতেছে, তাই ভাবলাম যে ওনাকে কিভাবে সাহায্য করা যায়। এই জন্যই আমি রেগুলার ওনার দোকানে আসি, একটা করে শার্ট দিই, কখনো 50, কখনো 100, কখনো 150 টাকা বাড়িয়ে দিই, আর নেক্সট টাইম এসে বলি যে আমি তো আপনাকে কখনো বাড়তি টাকা দেইনি। আর এইবার জ্যাকেটের মধ্যে টাকাটা রাখলাম, ভাবলাম যে একবারে কিভাবে তাকে বেশি টাকা দিয়েছে, তাই জ্যাকেটের মধ্যে টাকাটা রেখে অস্বীকার করলাম যে জ্যাকেটটাই আমার না, হলে তুমি টাকাটা নিত না। আচ্ছা বুঝলাম, তুই চাইলেই তো তাকে কিছু টাকা সাহায্য দিতে পারতি, তো মিথ্যার সাহায্য কেন নিলি তুই? বুঝতে পারছি তুই হয়তো বলতেছিস যে আমি ডিরেক্টলি কেন দিলাম না। আসলে আমি যদি ডিরেক্টলি টাকাটা দিতাম কখনোই দিতাম। তুই একটা জাস্ট চিন্তা কর, একটা মেয়ে যার মধ্যে এতটা সেলফ রেসপেক্ট, যে নিজে কর্ম করে খাচ্ছে, স্ট্রাগল করতেছে, তাকে যদি আমি ডিরেক্টলি বলি যে আপু এই যে 50,000 টাকা নিন, সে কি কখনো নিবে না। সে যখন চিন্তা করবে, সে আমাকে বলবে যে ভাই আমি কখনো ভিক্ষা নিবো না, আমি কাজ করে খাবো। তাই ভাবলাম যেহেতু ভিক্ষা সে নিবে না, তো অন্য ওয়েতে কিভাবে তাকে বুঝিয়ে দেওয়া যায়, তাই এরকম মিথ্যা বলে বলে আমি তাকে টাকাগুলো দিচ্ছি। এখন তুই বল আমি কিন্তু খারাপ কাজ করছি? এই জন্য আমি ওখানে বসে বসে নাটক করতেছিলাম, আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, চল চল।